প্রথমে আমরা এসেছে শরৎ এই কবিতাটা বুঝবো, তারপর এখান থেকে প্রশ্ন উত্তরও আলোচনা করব। দেখো, এসেছে শরৎ এই কবিতাটি তোমরা পড়েছো সহজ পাঠ বইতে, আর তোমাদের সহজ পাঠ বই লিখেছেন আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অর্থাৎ এসেছে শরৎ এই কবিতাটাও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। ভাদ্র ও আশ্বিন এই 2 মাস নিয়ে হয় শরৎকাল। এই সময় সকালবেলায় ঘাসের ওপর শিশির পড়ে, আর গাছেদের কিন্তু এই সময় পাতা খসে পড়ে যায়। আমলকি বনও বুঝে গেছে যে তার পাতা খসানোর সময় চলে এসেছে, তাই জন্য সে ভয়ে কাঁপছে, তার বুক দুরুদুরু করছে। শরৎকালে শিউলি গাছের ডাল ফুলের কুঁড়িতে ভরে যায়। প্রচুর টগর ফুল এই সময় ফোটে, আর এই সময় মৌমাছিরা 2 বেলা মালতীলতায় ফুল ফোটার খোঁজ নিয়ে যায়। বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টির পর শরৎকাল যখন আসে তখন মেঘেরা কিছুটা ছাড়া পায়, এবং এদের যেন মনের আনন্দ এখন খুব বেড়ে যায়, কারণ ছাড়া পেয়ে মনের আনন্দে এরা আকাশে ভেসে বেড়াতে থাকে। এই মেঘের যেন কোনো কাজের তাড়া নেই এই সময়। এই সময় দিঘিতে জল ভরে যায়, আর চারিধারে নানা রকমের ফুল ফোটে। কচি ধান গাছে ধান ক্ষেতগুলো ভরে যায়। হালকা বাতাস সেই ধান ক্ষেতের ধান গাছগুলোকে দোলা দিতে থাকে। এই শরৎকালেই আমাদের বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো হয়। এসেছে শরৎ অর্থাৎ শরৎকাল এসেছে। হিমের পরশ, পরশ মানে ছোঁয়া। এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। হিম মানে ঠান্ডা, অর্থাৎ শরৎকাল এসেছে, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, অর্থাৎ হাওয়ার মধ্যে ঠান্ডা ভাব একটা এসেছে, অর্থাৎ বাতাসে একটা ঠান্ডা ভাব এসে গেছে। সকালবেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে, আর সকালবেলায় এই সময় ঘাসের ডগায় শিশির পড়ে থাকতে দেখা যায়। আমলকি বন কাঁপে, যেন তার বুক করে দুরুদুরু। আমলকি বন কাঁপছে, তার বুক দুরুদুরু করছে ভয়ে, কারণ পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু। অর্থাৎ আমলকি বন সে কোথা থেকে যেন খবর পেয়ে গেছে যে তার এবার পাতা খসানোর সময় শুরু হয়ে গেছে, শরৎকাল এসেছে, সেই কারণে ভয়ে তার বুক দুরুদুরু করে কাঁপছে। শিউলির ডালে কুঁড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। এই সময় শিউলি, টগর এই সমস্ত ফুল প্রচুর পরিমাণে ফোটে, সেই কারণেই শিউলি ফুলের ডালে ফুলের কুঁড়ি ভরে গেছে, আর প্রচুর টগর ফুলও ফুটেছে। মালতী লতায় খোঁজ নিয়ে যায় মৌমাছি 2 বেলা, আর মৌমাছি 2 বেলা এসে মালতী লতায় খোঁজ নিয়ে যাচ্ছে। গগনে গগনে বরষণ শেষে মেঘেরা পেয়েছে ছাড়া। গগন মানে আকাশ, বর্ষণ মানে বর্ষা, অর্থাৎ আকাশে মেঘেরা ছাড়া পেয়েছে বর্ষার পরে। এই কিছুদিন আগে বর্ষার প্রচণ্ড খাটাখাটনির পর বর্ষা শেষ হয়ে গেছে, শরৎকাল ঢুকেছে, এখন যেন বর্ষা শেষ হওয়ার পর মেঘেরা ছাড়া পেয়েছে। আর সেই কারণেই বাতাসে বাতাসে ফেরে ভেসে ভেসে নাই কোনো কাজে তারা। যে মেঘ বর্ষার শেষে ছাড়া পেয়েছে সে এখন বাতাসে ভেসে বেড়াচ্ছে, তাদের যেন কোনো কাজে তাড়া নেই। দিঘি ভরা জল করে ঢল ঢল। এই সময় দিঘিতে জল ভরে গেছে, কারণ কিছুদিন আগেই বর্ষাকাল গেছে। নানা ফুল ধারে ধারে, আর এই শরৎকালে নানা ফুল ফোটে। কচি ধান গাছে ক্ষেত ভরে আছে, অর্থাৎ ধান খেতে কচি ধান গাছে ক্ষেত ভরে গেছে, আর হাওয়া দোলা দেয় তারে, আর সেই কচি ধান খেতে হাওয়া দোল দিয়ে যাচ্ছে। যেদিকে তাকাই সোনার আলোয়, দেখি যে ছুটির ছবি, পূজার ফুলের বনে ওঠে ওই পূজার দিনের রবি। রবি মানে সূর্য। সোনালি আলোয় এই সময়ে ছুটির ছবি ভেসে ওঠে। দুর্গাপুজোয় ফুলের বনে পূজার দিনের
উজ্জ্বল সূর্য ওঠে। শব্দার্থ লেখো। শরৎ বাংলার তৃতীয় ঋতু। হিম ঠান্ডা, পরশ স্পর্শ বা ছোঁয়া। বর্ষণ বৃষ্টি, ফেরে ঘুরে বেড়ায়। গগন আকাশ, রবি সূর্য। ক্ষেত যে মাঠে চাষ করা হয়। বিপরীত শব্দ লেখো। ভরা, খালি, শুরু, শেষ। এবার কিছু এলোমেলো বর্ণ দিয়ে দেওয়া হয়েছে, তোমাদের এই এলোমেলো বর্ণগুলো থেকে শব্দ তৈরি করতে হবে। প্রথম এলোমেলো বর্ণগুলো দেখো, এটা দিয়ে যে শব্দটা হলো মানে হবে সেটা হলো আমলকি। এবার দ্বিতীয় এলোমেলো বর্ণগুলো দেখো, এই এলোমেলো বর্ণগুলো দিয়ে যে শব্দ তোমরা পাবে সেটা হলো মালতী লতা। শূন্যস্থান পূরণ করো। সকাল বেলায় ঘাসের আগায় ড্যাশ রেখা ধরে। শিশিরের শিউলির ডালে ড্যাশ ভরে এলো। কুঁড়ি মালতী লতায় ড্যাশ নিয়ে যায়। খোঁজ বাক্য রচনা করো। শরৎ শরৎকালে কাশ ফুল ফোটে। খবর এবারের বড়দিনে পিসেমশাই আসবেন বলে খবর পাঠালেন। ধান গাছ ধান গাছ হাওয়ায় দুলছে।